আসসালামু আলাইকুম, সবাইকে পপিস কুকবুকে স্বাগতম। করলা খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু আজ আমি এমন একটি করলা রান্না দেখাবো যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তেতো ভাব অনেকটাই কম আর স্বাদ হবে অসাধারণ। চলেন দেখে নেই কীভাবে এই মজার করলা রান্নাটা করছি। প্রথমে আমি করলাগুলোকে কেটে নিব। এখানে আমি ছোট দেখে করলা নিয়েছি 4টা, আর একটু কষি দেখে নিয়েছি, কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, না হয় রান্নার সময় ভেঙে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো করলা কেটে নিচ্ছি। করলাটা একটু কষি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে বিচি ফেলতে হবে না। একে একে সবগুলো আমি কেটে নিচ্ছি। এই তো কেটে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিব। এখন এই করলাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। একটু আলতোভাবে ধুয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন আলতো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে পেঁয়াজ মরিচটা কেটে নিচ্ছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, আর পেঁয়াজটা একটু কুচি করে কেটে নিব। অনেকে তো অনেকভাবে রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এই তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এখন মরিচগুলো আমি কেটে নিচ্ছি। সব কিছু একটা বাটিতে উঠিয়ে নিব। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলোকে নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নিব, বেশি লাল করে ভাজবো না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে সেটা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন।
এই তো সবগুলো করলা আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। করলা ভাজির যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিব 1 পিস মাছ রসুন বাটা। আপনারা চাইলে মাছটা স্কিপ করতে পারেন। দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আরও কিছুটা পানি দিয়ে দিব। আবারও নেড়ে নিচ্ছি। এই তো মাছটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটাটা ছাড়িয়ে নিব। এই তো সবগুলো কাঁটা আমি সরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মাছটাকে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলা। করলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন আবারও নেড়ে নিব। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই করলা রান্নাটা একদমই তেতো লাগেনি, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একবার এইভাবে রান্না করে দেখবেন। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে নিব। এই তো করলা রান্নাটা হয়ে গিয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।